ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ঈসা নবী দাঁড়াইয়া ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ ভবিষ্যতে আমার কিতাব দান করবে। ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ ভবিষ্যতে আমারে নবী বানাইবা। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে পবিত্র বরকতময় সন্তান। আমি আমার মায়ের বাধ্যগত সন্তান। আমি বড় হইয়া আমার মারে আমি কোনো কষ্ট দিব না। আমি বড় হয়ে আমার মায়ের খেদমত করব। আমি বড় হয়ে আল্লাহর ইবাদত করব। আল্লাহ ভবিষ্যতে আমারে নবী বানাইবা। আল্লাহ আমারে কিতাব দান করব। লম্বা চূড়া বক্তব্য সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বিশদ বিবরণ দিয়েছে ঈসা এবং হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘটনা। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম রে কিয়ামতের পূর্বক্ষণে আকাশে উঠাইয়া নিয়ে গেছে অলরেডি। কিয়ামতের পূর্বক্ষণে আল্লাহ আবার ঈসা নবীরে দুনিয়াতে পাঠাইবা। আবার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইয়া আল্লাহ ঈসা পয়গম্বরকে আবার দুনিয়া থেকে নিয়ে যাইবা। আবার আপনার নবীর দুনিয়াবি স্ত্রীর জান্নাতি সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম। আওয়াজ দিয়া কন্না সুবহানাল্লাহ। জান্নাতি বিবির দুনিয়াবি সন্তান, যে কথাটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ জিবরাইল রে আমার আপনার নবীর সূরত দিয়া মরিয়মের কাছে কেন পাঠাইছে? তাফসীরের কিতাবে মুফাসসিরিন কিরাম লিখে আল্লাহ দুনিয়াতে দুই একটা মহিলারে স্বামীর মায়া, স্বামীর ভালোবাসা, স্বামীর আদর, স্বামীর সোহাগ থেকে বঞ্চিত করেছিল। স্বামী ছিল এরপরে স্বামীর ভালোবাসা পাই নাই, স্বামী ছিল এরপরে স্বামীর আদর পাই নাই, স্বামী ছিল এরপরে রাতের বেলা স্বামীর সাথে আরাম কইরা ঘুমাইতে পারে নাই, স্বামীর হাতে শুইতে পারে না, স্বামীর ভালো মন্দ খাবার খাইতে পারে না। একটা হলো আসিয়া ফেরাউনের বিবি, আর একটা হলো হযরত মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা। আল্লাহ জান্নাতে ঈসা আলাইহিস সালামের মা মরিয়মের সাথে আমার আপনার নবীর বিবাহ দিয়া দিবা। আল্লাহ ফেরাউনের বিবি আসিয়া রে আমার আপনার নবীর সাথে জান্নাতে বিয়ে দিয়ে দিবা। এই জন্য জিবরাইল দুনিয়াতে আমার আপনার নবীর সূরত ধারণ কইরা মরিয়মের কাছে আসছিল। আওয়াজ দিয়া কন্না সুবহানাল্লাহ। পত্রিকা কই গেছি মনে আছে? বলেন তো কোথায় গেছিলাম, কই গেছি? হ্যাঁ, এই তুইও শুনছি না 1 ঘন্টা। ফেরাউন কই গেছে? হ্যাঁ, কই ঘুমাইতো গেছে? চাচাদিকে ঘুমাইতো গেছে। পিরামিডের উপরে সিজদা দিয়ে কই আল্লাহ তুমি আসল আমি নকল। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফেরাউন কই আল্লাহ তুমি এক, তোমার কোনো লয় নাই, তোমার কোনো ক্ষয় নাই। আল্লাহ তুমি কাউরে জন্ম দেও না, তুমি কাউর থেকে জন্ম হও না। আল্লাহ তুমি কারো উপর মুখাপেক্ষী নও। আল্লাহ দুনিয়ার খুদাগিরি আমারে দিয়া দাও, আখিরাতে আমারে জুতা পেটা করে জাহান্নামে দিও, অসুবিধা নাই। আল্লাহ কোন নাফরমান তোর দোয়া কবুল হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ জিবরাইল ফেরেশতারে পাঠাইছে। জিবরাইল আইছে বুড়া মানুষের সুরত ধরে, হুজুরের মতো সাদা দাড়ি, শরীরে শক্তি নাই, সোয়া দেয় না, লাডি বর কইরা এক চাচা আমার একটা বিচার আছে। আচ্ছা যারা বাইরে দাঁড়াই রইছে বিটাইলে তো রহমতটা পাইতাই না। সিসি ক্যামেরা তুলতাই না, আল্লাহর বইয়া দিন কেনা বাইরে দাঁড়াই থেকে তো বেশি দেখা যায়। সব তো বঞ্চিত হইতাছে, ওনার ভালো লাগতো না যাইতেছে। মাশাআল্লাহ আশা করছে আল্লাহ কবুল করুক, আমিন কর। জিবরাইল গিয়া কই চাচা জানি টেনশনে আছেন, কইলজাত পানি নাই, আমিও বিপদে আছি, আমার একটা বিচার কইরা দেওয়ান লাগে। ফেরাউন কয় 3 দিন ধরে হাওন নাই, ঘুম নাই, আর পাহাড়ে আইছি আল্লাহর সাথে কথা কইতে, বিচার করতাম আইছি না। বিচারের জায়গা রাজপ্রাসাদ, ইডা না হিয়ানো যাও, পালা কইরা কত কইতারে না। ফেরাউন তো ক্ষমতার লোভ, চিন্তা, টেনশন, আর জিবরাইল রে আল্লাহ পাঠাইছে তো নাসুর বান্দা, যতকান বিচার না করব ততকান যাইতো না।
হঠাৎ করে ফেরাউন সিজদা থেকে মাথা তুললা, মাথা যখন উপরের দিকে উঠাইছে ছায়া দেহে লোহিত সাগর পানিতে ভর্তি। এই কথাটা শোনার পরে তো ও তো আস্তে সুবহানাল্লাহ আশা করছে। ফেরাউন কো তোমার বিচারটা কি থাকো? জিব্রাইল কো ছোট মানুষ, বিচারও ছোট, সহজ সরল মানুষ, তো ফেস ফুস নাই, সিধা সাদা কথা, কথা তো কথা, ওই কথার নাম লতা, কথা কইলে অনেক কথা, কথা বেশি কইতাম না অল্প কথা। সুবহানাল্লাহ। ফেরাউন কো কি বিচার? ও বিচার হইল যে গোলাম তার মনিব রে মনিব মানে না, ওই গোলামের কি বিচার? বুঝছেন নি কথা? যে বান্দা আল্লাহ রে আল্লাহ মানে না, ওই বান্দার বিচার কিতা? ফেরাউন কইরা সহজ বিচার, ওই নদীত ফালায় সুবাই মাইরা লাও, ওই নদীতে সুবাইয়া মাইরা লাও। জিব্রাইল কো আমরা তো বাদশা, আপনার কথার তো দাম আছে। তারপরে এখন যে অবস্থা, কোন সময় ক্ষমতা জায়গায় পর তো অসুবিধা, আপনি গেলে গা ফামু কই, আপনি কথাটা লিখিয়া দিলাম, কাগজ দিছে লিখিয়া, জিব্রাইল গায়েব হয়ে গেছে। মরণের সময় আল্লাহ 4 জন ফেরেশতা পাঠাইছে। আহা, যখন আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল গলাতে দইরা কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, সবাই মিলা যখন লোহিত সাগরে ফেরাউন রে নাকানে চুবানি দেওয়া শুরু করছে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, ফেরাউনের আত্মা, ফেরাউনের রূহ, গোটা শরীরের এমন কোন অঙ্গ নাই যেখানে ছোটাছুটি করে নাই। ওয়া কিলা মান রাক, আত্মা রূহ যখন ফেরাউনের কণ্ঠনালীতে চলে আসছে, ফেরাউন ডাক দিয়া কয় রব্বি মূসা ওয়া হারুন, আমার আর নাকানি চুবানি দিও না, মরণ এত কষ্ট, এত বিপদ, এত তুফান, এত যন্ত্রণা। ফেরাউন বলে মুসার খুদা আসল খুদা, ফেরাউন বলে মুসার ভাই হারুন আলাইহিস সালামের আল্লাহ আসল আল্লাহ। এই কথা বইলা গো ফেরাউন কয়লা ইলাহা, আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল পাঠাইতাম কি তা লা ইলাহা, তোমারে পাঠাইতাম কি লা ইলাহা কইলেন? এ জিব্রাইল 450 বছর আমি খাওয়াইলাম, 450 বছর আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দিলাম, 4.5 বছর আনলিমিটেড পানি খাওয়াইলাম, 4.5 বছর আমি আল্লাহ দুনিয়ার পিওর অক্সিজেন নাকের ভিতরে ঢুকাইয়া জবান দিয়ে এটারে কার্বন ডাই অক্সাইড কইরা বের করছি, পায়খানা করাইছি, প্রস্রাব করাইছি। রাতের বেলা ফেরাউন না ঘুমায় রইছে, আমি আল্লাহ কুদরতি ফেরেশতা দিয়ে হেরে পাহারা দিছি, যেন কানের ছিদ্র দিয়া কোনো পোকামাকড় না ঢুকে, মুখের ছিদ্র দিয়া পোকামাকড় না ঢুকে, নাকের ছিদ্র দিয়া পোকামাকড় না ঢুকে। আমি আল্লাহ এইভাবে হেফাজত কইরা কইরা এরে এত লম্বা সময় বাঁচাইয়া রাখছি। আর এ ফেরাউন আমারে অস্বীকার করছে। জিবরাইল লা ইলাহা পর্যন্ত গেছে, ইল্লাল্লাহ বলার সুযোগ দিও না। লোহিত সাগরের কাদা বালি উঠাইয়া নাফরমানের জবান তারে বন্ধ কইরা দাও। জিবরাইল কাদা লইছে, মোহ মারছে, ইল্লাল্লাহ বলার সুযোগ আর দিছে না। বলতে ছিলাম মুসা নবীর মুজিজা ছিল লাঠি,
চাললে সাফ হয়ে যাইতো, মাঝে মাঝে হেলান দিয়ে দাঁড়াইতো, মাঝে মাঝে গাছের পাতা ফাটতো। এখন কথা ঠিক কিনা? সুলাইমান নবীরে আল্লাহ আজীব এক মুজিজা দিয়েছিল। বা সুলাইমা দাদামুল কৌসরওয়ারি সুদমতি এ খাতামাশদ ও পরি। বাংলাদেশের বিমান, লন্ডনের বিমান, আমেরিকার বিমান তেল ছাড়া চলে না। যেখানে ইচ্ছে এখানে ল্যান্ডিং করতে পারে। আল্লাহ বলেন বা সুলাইমা দাদামুল কৌসরওয়ারি সুদমতি এ খাতামাশদ ও পরি। জিবরিল হযরত সুলাইমান নবী জিনের কথা বুঝতো, দেবদানবের কথা বুঝতো, পিপিলিকার কথা বুঝতো। এইগুলা ছিল ওনার মুজিজা। সিংহাসন নিয়ে ইশারা দিলেই সারা দুনিয়া চক্কর লাগাইতো, যেখানে ইচ্ছা ওখানে ল্যান্ডিং করত। মন চাইলে ক্ষেতের আইলে, মন চাইলে পানির উপরে, মন চাইলে ছাদের উপরে, মনে চাইলে হাওয়ার উপরে, যেখানে বলতো ওখানেই দাঁড়ায় যাইত। এইগুলা ছিল ওনার মুজিজা। এ মুসলমান, আল্লাহ আদম থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত যত নবীরে যত মুজিজা আল্লাহ দিয়েছে, নবীও গেছে সাথে নবীর মুজিজাও গেছে। নবীও শেষ, নবীর মুজিজাও। দাউদ আলাইহিস সালাম লোহার দলে মুখ হয়ে যেত, নবীও নাই মুজিজাও নাই। মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়লে সাপ হইতো, নবীও নাই মুজিজাও নাই, ঠিক না? এরপরে ঈসা আলাইহিস সালাম মরা মানুষ জিন্দা করে লাইতো, উনিও গেছে গা, ওনার মুজিজাও গেছে গা। কিন্তু আল্লাহ বলেন একজন মাত্র নবী যিনি দুনিয়া থেকে চলে আসবে, ওনার মুজিজা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ টিকায় রাখব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ আমার আপনার নবীর কুর্তি বলাই লেখেন 3000 মুজিজা, কেউ বলেন 4000, কেউ বলেন 2000। বললাম আমার আপনার নবী আল্লাহ 10000 মুজিজা দিয়েছে। সমস্ত মুজিজার চাইতে আল্লাহ শ্রেষ্ঠ যে মুজিজা দিয়েছে, সর্বোত্তম মুজিজা যেটা দিয়েছে গো, ওইটার নাম হলো 30 পারার কোরআন। নবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠ মুজিজার নাম আরো জোরে কন্যা কোরআন। এই কোরআন আপনাদের মাদ্রাসায় পড়ায়, কই পড়ায়? কোরআনের সাথে আরো বড় 4টা কিতাব আল্লাহ নাযিল করছিল। তৌরাত, জাবুর, এটি আসেনি। ঢাকা বাংলা বাজার লাইব্রেরিতে গেলে পাইবেননি, পাইতেন না। কিন্তু ইরান, তেসনিয়া, বুসনিয়া, পাকিস্তান, আফগানিস্তান গেলে পাওয়া যাইব। কিন্তু আসল মতন পাইতেন না, এটা মানুষের লেহা। অরিজিনাল ইহুদি নাসারা খ্রিস্টানরা নষ্ট করে লাইছে। প্রশ্ন করবেন হুজুর 4টা আসমানি কিতাব একসাথে নাজিল হইল, ধারাবাহিকভাবে নাজিল হইল, বিভিন্ন জনকে বিভিন্নটা দিল, কিন্তু বাকি 3টা নাই, একটা আছে। 3টা নাই কেন আর একটা আছে কেন? এই 3টা নাজিল করার পরে আল্লাহ কইছেন এই জিম্মাদার আমার, এটির হেফাজত আমি করব। কোরআন নাজিলের পরে কইছে নাজিল করছি আমি, হেফাজত করব আমি। পৃথিবীর কোনো পরাশক্তি কোরআনের একটা নক্তা পর্যন্ত পরিবর্তন করতে পারবে না, কারণ এটা রশি আমার আছে। কার হাতে? আরো জোরে কন্যা আল্লাহর হাতে। এজন্য তৌরাত জাবুর নাই, কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমানের দিলে থাকবে। কষ্ট হইতেছে আপনারা? আর 4-5টা মিনিট নাকি? মক্কাতে ঘোষণা হইল মুহাম্মদ যে পড়ে কোরআন, এটা বানায় বানায় কয়, এটা নিজের বানানো কবিতা। সাবধান, কেউ যায় না। মিশরতে এক কবি নিছে ফেরাউন্না, আরে আবু জাইল্লা, নাম হইছে জামাত। কিনা জামাত? এবারে পাঠাইছে মোহাম্মদ যে পরে একটু ভুল টুল দইরাও। জামাত নামক কবি গিয়া দেখে আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। এবারে তেলাওয়াত শুনিয়া আমিও তো অনেক বড় কবি, আরবি কবি, কবিতা বানাই। আমার কবিতার এই কবিতা দিয়ে আসমান আর জমিনের ব্যবধান। আমি 7 বার মইরা 7 বার জিন্দা হইলে তুই কবিতা বানাইতে পারবি। আরো জোরে কর না, জোরে। নবীজি আবার তেলাওয়াত করে, ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জামাত নামক কবি দৌড় দিয়ে আবু জাহেলের সামনে দাঁড়ায়া আবু জাহেলের নাকের ডগায় আঙ্গুল ঠেকায়া জামাত বলে, আবু জাহেল রে, আমি যদি না আসতাম, তুই যদি না আনতি, আমি তো জাহান্নামে যাইতাম। তুই আইনা তো বালা কেমন, অন্ধকারে ছিলাম, আলুর সন্ধান পাইয়া গেছি। আবু জাহেল সারা জীবন মিশরের জমিনে এত কবিতা বানাইলাম, এত ছন্দ বানাইলাম, এত পংক্তি বানাইলাম, এত কিতাব লেখলাম। আবু জাহেল এই যে মানুষটা বৈশা বৈশা পড়ে গো, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই যে পরে গো, আমি জামাত 7 বার মইরা 7 বার জিন্দা হইলেও একটা শব্দ আমি বানাইতে পারবো না। এই লোক পাগল না, এই লোক কোনোদিন মানুষ হত্যা করতে পারে না। এত সুন্দর মানুষ আবার পাগল হয় কেমনে? যেই মানুষের কথার সাথে জান্নাতি মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়, যেই মানুষের চেহারা পূর্ণিমার চন্দ্রের চাইতেও সুন্দর করে আল্লাহ বানাইছে, যেই নবীর চোখগুলো এত সুন্দর, এত বড় না এত ছোট না, মিডিয়াম সাইজের চোখ ছিল আমার আপনার নবীর। আমার আপনার নবীর চোখের যে ভুরুগুলো ছিল, জোড়া জোড়া ভুরু ছিল। আমার আপনার নবীর চুল শামাইলে তিরমিজির মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার আপনার নবীর চুল মোবারকগুলা এত কুকরানো ছিল না, আবার এত সিল্কিও ছিল না, মিডিয়াম স্তরের ছিল। নবীর দাড়ি মোবারকগুলো এত সুন্দর ছিল। হযরত আনাস বলে, আমার মনে হইতো আল্লাহ তার হাবিবরে নিজে হাতে ধরে ধরে বানাইছে। ইমামুল আউয়ালিনুল আখিরিন بحر صدقا رحمة للعالمين شد وجودش رحمة للعالمين مسجد اوشد हमारू ये जमीन। জামাত নামক কবি বলে, আবু জাহেল তুমি বাট পারে, মানুষ বাট পান না। যে যা তিলাওয়াত করে মুহাম্মদ, এইগুলা তার বানানো না। লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষ রচিত কোনো কিতাব নয়। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাবে কোনো ভুল নাই। আবু জাহেল মুহাম্মদ যখন তিলাওয়াত করে গো, আমার কলিজা যেন ছিদ্র হয়ে যায়, চোখের পানি আর ধরে রাখতে পারি না। আবু জাহেলের বক্তব্য শুনাইয়া হাতিমে কাবাতে নবী বৈশা তিলাওয়াত করে জামাত নামক কবি নবীর সামনে নামাজের শুরুতে বসে গেল। নবীর হাঁটু মুবারক আর জামাতের হাঁটু বরাবর হয়ে গেল। নবীর চেহারায় আনোয়ার, জামাতের চেহারা বরাবর হয়ে গেল। নবীর সিনা, জামাত নামক কবির সিনা যখন বরাবর হয়ে গেছে, জামাত নামক কবি চোখের পানি ছেড়ে দিয়া বলে, হে আল্লাহর নবী মুহাম্মদ, আর দেরি করব না, আসছিলাম তোমার ভুল ধরতে, কোরআনের ভুল ধরতে, কিন্তু কোরআনের সান্নিধ্যে আইসা আমার জীবনের পরিবর্তন ঘটায়া দিয়েছি। আমারে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার আপনার নবীরে আল্লাহ এক্সট্রা 2টা আকর্ষণ দিয়েছিলেন, হাদিসে পাকে আসছে। একটা হলো নবীর চেহারার আকর্ষণ, আরেকটা নবীর কালামে পাকে তিলাওয়াতের আকর্ষণ। নবীর চেহারা দেখলেই কাফেরদের কলজা মোচড় মারতো, কারণ নবীর শরীরে 1000 সাহসী বীর যোদ্ধা পালোয়ানের শক্তি আল্লাহ দান করেছিল। নবীর চেহারা দেখলেই কাফেররা
কালিমা পড়ে মুসলমান হয়েছে। আবু জাহেল তো কইছে পাগল, উদ্বা কই পাগল, সাইবা কইটা পাগল। ইয়ামান থেকে হাজির দল আসছে, হজ করব, সাফা মারুয়া সাই করব, বাইতুল্লাহ তাওয়াফ করব। আবু জাহেল গিয়ে ওই দাঁড়ায় গেছে বর্তমান যে ক্লক টাওয়ার, গড়ি টাওয়ার, এটার সামনে হোটেল ফিলিস্তিন 3 রাস্তার মোড়ে মিসসালা, ওইখানে গিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় কি কয়, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কই যাও, পাগলের কাছে যাও, পাগলের কাছে যাও না। এই পাগলের কাছে গেলে তোমরাও পাগল হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন আল্লাহ কি কয়, বন্ধু আপনি পাগল না, আপনি পাগল না, যারা পাগল কয় এরা পাগল। সুবহানাল্লাহ কয়, এরা কয় সৌদি আরব পবিত্র দেশ, দেশ পবিত্র। এই কালা গেঞ্জি শেষ করে এলাম বোন, 2 মিনিট পরামর্শ করতেছে, কানে কানে কইতেছে, ভাল লাগতেছে না ওইটা দিকে। শয়তানে চাবি মেরে দিছে না, টুপি নাই, আল্লাহর বাইতেছে, আবার গেঞ্জি কিনতে, আবার কানে কানে পরামর্শ করে ফিডায়া সামনে রইল না। এই যে বসাটা বসছেন যে, আপনার কাছে মনে হইতেছে এটা মাঠ, চাচা ফাটা টান দিয়ে বসেন, এখানে অনেক লক্ষ লক্ষ ফেরেশতা আসা যাওয়া করতেছে, চতুর্দিকে ফেরেশতা বেষ্টন করে রাখছে, চতুর্দিকে। আল্লাহর কাছে বর্তমানে এই জায়গাটা জান্নাতের বাগান, আর এই জান্নাতের বাগানে জান্নাতি মানুষ ছাড়া আসতে পারে? বিশ্বাস রাখেন যে আমি জান্নাতের বাগানে বসছি, আজকে জান্নাতের বাগানে বসছি, 2 ফুটা চোখের পানি ছাড়বো মাদ্রাসার মাহফিল থেকে, জীবনের মতো তওবা কইরা নিজের জীবনকে পরিশুদ্ধ বানায়া নিজের জীবনের গুনাহ মাফ করে আজকে বাড়িতে যাব। পারবো না? পারবেন না 2 ফুটা পানি ছাড়তে মনে যায়? হ্যাঁ, দুনিয়ার অফিস বন্ধ হয়ে গেছে সব 5টার পরে, আল্লাহর অফিস 12টার পরে খুলবো, রাতের 12টার পরে, কটার পরে? 12টার পরে, হাত্তাল ফাজার, ফজরের ফজর নামাজ পর্যন্ত। আল্লাহ ফতমাস মানে এসে করবে, ফতমাস মানে আরশ ছাইরা, লৌহ কলম ছাইরা, আল্লাহর রাজত্ব ছাইরা, সিংহাসন ছাইরা, ফতমাস মানে আল্লাহ আয়েশা বসে। এরপরে কি কইব? ওই যে কালা গেঞ্জি ভাইয়ের মতো, সাদা গেঞ্জি ভাইয়ের মতো, এরার মতো যারা, এরার আল্লাহ ডাক দিয়ে কইব, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। ও সাদা গেঞ্জি, কালা গেঞ্জি, হলুদ গেঞ্জি, কত গুনাহ করছস, তোর গুনার খবর দুনিয়ার কেউ জানে না, তোর বিবিও জানে না, মাও জানে না, বাবাও জানে না, বন্ধু বান্ধব কেউ জানে না। দরজা লাগায়ও গুনাহ করছস, পানির নিচে গিয়াও গুনাহ করছস, পর্দা টানায়া টানায়া বৈশা বৈশা রমজান মাসে বিড়ি খাইছস, ডালের বড়া খাইছস, পেঁয়াজু খাইছস, কত গুনাহ। তোর গুনাহ মাফ করার জন্য আরশ চাইরা, লৌহ কলম চাইরা দুনিয়ার প্রথম আসমানে বৈশা গেছি। বান্দারে এখনো কেন তুই ঘুমায় রইছস? উইটা যা, ওযু বানাইয়া 2টা রাকাত নামাজ পড়া, একটাবার আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ কইরা দেব। ইয়ামানের হাজিরা কয়, যেই বক্তব্য দিছে রে, দেখবেন আমাদের দেশের নিয়ম কিছু জানেননি, মানে যে জিনিসটা বেশি করবেন এটার জোয়ার কম হয়, আর যেটা কম করবেন না জোয়ার বেশি হয়, ঠিক না? পানিরে যখন জোয়ারের সময় বাদ দেন, পানির আটকান যা, বেড়া ভাঙ্গা ছুটে না। মানুষের দিলে আল্লাহ কোরআনের ভালোবাসা, কোরআনের লজ্জত মজা ঢুকাইয়া দিছে। ফেরাউন্না, আবু জাহিল্লা, উতবা সাইবারা 7 বার মইরা 7 বার জিন্দায়া বর্তমানে বাইতুল্লাহতে যে দেওয়াল দিছে, এর চেয়ে বড় দেওয়াল দিল, মানুষকে কোরআন থেকে আটকে রাখতে পারত না, ঠিক না? এরা কয় বেটা যে বক্তব্য দিছে রে, মনে কোনো রহস্য আছে, দেশও শ্রেষ্ঠ, শহরও শ্রেষ্ঠ, গড়ও শ্রেষ্ঠ, পাগল ডমনও শ্রেষ্ঠ, আর বড় পাগলটা দেখে মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন।
পাগল না, আপনার আমি নিয়ামত দিছি, আপনার উপর দয়া করছি, অনুগ্রহ করছি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। আপনি গরীব ছিলেন, ধনী বানাইছি, আপনার বক্ষ বিদীর্ণ করছি, আপনার উম্মতের সংখ্যা বাড়াইছি, আপনারে কাউসার দিছি, আপনারে কোরআন দিছি। কোন নবী প্রথম আসমান টপকায়া প্রথম আসমানের দরজা দেখতে পারছে না, আপনারে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবী যাইতাছে প্রথম আসমান, আল্লাহ আল্লাহর হাবিবরে নিছিনি। বন্ধু, এরা হাজারবার পাগল কোক, আমি আল্লাহ কইছি আপনি পাগল না। যারা কয় এরা পাগল, এরা গেছে গিয়া দেখে আল্লাহ রসুল কাবার দেওয়ালের সাথে হেলান দিয়া বৈশা মধুর কণ্ঠে আল্লাহ কোরআন পড়তেছে। এরা আস্তে আস্তে নবীজির কাছে গিয়া বসে। আপনাদের ফুলগাজী সোনাগাজীতে যারা পাগল, দূরতে দেখলে বোঝা যায় এটা পাগল, ঠিক না? কারণ পাগলের আগের কথা আর পরের কথা বিলতে হয় না। আমাদের এলাকাতে একটা পাগল আছেন, বেটারা টু কইলি চলতো, টু টু কইছে, আমরা 14 গোষ্ঠীর উদ্ধার করে দিচ্ছে বৈক্যা, মানে দূর থেকে দেখলে বুঝে যাবে পাগল। শৈল্য কাপড় নাই, একবারে খালি গায়ে আড়ে, এরপরে শীতের দিন পানি ফিরে থাকে, গরমের দিন কম্বল লয়ে ঘুমাইতে, এরপরে চুল উস্কো কুস্কো জড়া বাইন্দা রয়েছে, কাপড়ের মধ্যে ফুকা কিরা ধরে রাখছে, লেট্রিনও ফুইরা রয়েছে, ড্রেনও ফুইরা রয়েছে, রাস্তায় গড়াগড়ি করতেছে। ইতুই তো পাগল, ঠিক না? পাগলের স্বভাবই তুই দেখলে বুঝা যায় পাগল, ঠিক না? এরা নবীর কাছে গিয়া বসছে, নবীর তেলাওয়াত শুনছে, নবীর চেহারা দেখছে, কথা শুনছে। এরা কই এটা পাগল না রে, যে এরা কইছে এরা পাগল। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, পারছে কোরআন থেকে বাধা দিয়ে রাখতো। আরো জোরে বলেন। এদেশের মাদ্রাসাগুলা আমরা মনে করি এমনি দাঁড়াইছে মাদ্রাসা, হ্যাঁ না, মাদ্রাসা এমনি দাঁড়াইছে না। আপনাদের এই মাদ্রাসার মূলের মাদ্রাসা হলো আসহাবে সুফফার মাদ্রাসা। আসহাবে সুফফার মাদ্রাসার মূলের মাদ্রাসা দারে আরকাম মাদ্রাসা। দারে আরকাম মাদ্রাসার মূলের মাদ্রাসা মক্কা থেকে 4 কিলোমিটার দূরে জাবালে নূর পাহাড়। এই জাবালে নূর পাহাড়ের চূড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গারে হেরাতে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, ওই মাদ্রাসা হলো পৃথিবীর সমস্ত মাদ্রাসার মূলের মাদ্রাসা। গারে হেরা মাদ্রাসার মূলের মাদ্রাসা আল্লাহর আরশের কাছে। আল্লাহ কোরআন যেই ঘরে সংরক্ষিত লৌহে মাহফুজ, ওই লৌহে মাহফুজের মাদ্রাসা। তার মানে এই মাদ্রাসা সাধারণ মাদ্রাসা না, এই মাদ্রাসার সম্পর্ক মদিনার মাদ্রাসার সাথে, মদিনার মাদ্রাসার সম্পর্ক মক্কার মাদ্রাসার সাথে, মক্কার মাদ্রাসার সম্পর্ক জাবালে নূর পাহাড়ের গারে হেরা মাদ্রাসার সাথে, গারে হেরা মাদ্রাসার সম্পর্ক আল্লাহর আরশে আযীমের কাছে লৌহে মাহফুজের মাদ্রাসার সাথে, লৌহে মাহফুজের মাদ্রাসার সম্পর্ক স্বয়ং আল্লাহর সিনা মুবারকের সাথে। সুবহানাল্লাহ। মাদ্রাসা সাধারণ মাদ্রাসা। আল্লাহ রাসূল বলেন, মাদ্রাসাতে যারা পড়ে তারা আমার মেহমান, মাদ্রাসায় যারা পড়ায় তারা আমার ওয়ারিস, আমার নায়েব। এই বাইন্দালাম কইলাম না, খাবার খাইতাছি না, পেটে খিদা আছে, মাথা নষ্ট। আমার মেহমানরা যারা সম্মান করলো তারা কারে সম্মান করছে? নবীরে সম্মান করছে। মাদ্রাসায় যারা পড়ে এরা কার মেহমান? আল্লাহ রাসূলের মেহমান। এই এলাকাতে টাকাওয়ালা পয়সাওয়ালার অভাব আছে? হ্যাঁ, মাদ্রাসার জন্য 10,000 টাকা চান না, এমন একটা বাপ ধরব রহমতের ফেরেশতা কুস্তা বুঝে না। আর এমন অভাব দেখাইব, মনে হইব যে আমার পহরও যা আছে ইডিও বেটারা দেলাই। বাবা যা, দানের কাম নাই, ভিক্ষার কাম নাই, কেতা সামলাই, ঠিক না? এই কারণে আল্লাহ এরারে মাঝে মাঝে কিছু টাচ দে। টাচ কেমনে দে? আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ কো যারারে আমি টেহার মালিক বানাইছি, স্বর্ণের মালিক, রূপার মালিক, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এরা মাদ্রাসায় দেয় না, মসজিদে দেয় না, এতিমরে দেয় না। নবী ওই সমস্ত টাকাওয়ালা পয়সাওয়ালারে জাহান্নামের আযাবের সুসংবাদ দিন।
আচ্ছা আযাব এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? আল্লাহ সুসংবাদ কইছে কে রে? একটা গাই লাগাইয়া দিছে, এটা ফার দিয়া দিছে যেন শরম পা, লজ্জা পা। দুঃসংবাদ নাই, সুসংবাদকে আল্লাহ একটা মায়ের দিছে, মায়ের। ঠিক না? টাকাওয়ালা পয়সাওয়ালার অভাব আছে, রাতের বেলা দেখবেন নাক ডেক্কা ঘুমায় গাদার মতো, গরুর মতো। আরে মাদ্রাসার ছাত্রগুলা সামনে শীতের সিজন আইতেছে, আমরা তো পুরা শীতের সিজনে ঘুরি সারা বাংলাদেশ। 200-300 প্রোগ্রাম করলে আপনাদের দোয়া, মুরব্বীদের দোয়া, নেক নজর, উস্তাদদের সহবত নেক নজরে 290টা প্রোগ্রাম হয় আমার মাদ্রাসা। 290টা প্রোগ্রাম হয় মাদ্রাসা। কারণ টেয়া পয়সাও কন্ট্যাক্ট করি না, অগ্রিমও নেই না, যাই ঝামেলা নাই, কুস্তা নাই। আলহামদুলিল্লাহ সুন্দর চলতেছে, কোনো বেজাল নাই, নির্বেজাল, পিওর মানুষ, সাদা মানুষ, আওয়াজ ছাড়া। এখানে আমি 2 বছর আগে এসে গেছিলাম আপনাদের এই মাদ্রাসায়, 2 বছর আগে। মুবারক ভাই কি আপনার মেয়ে জামাই? হুজুরের মেয়ের জামাই মুবারক ভাইয়ের মাদ্রাসায় তো গত বছর সোহেব আহমদ আশরাফি এবং আমি আসছিলাম, বন্ধ করে গেছি। তো এই জন্যে রাতের বেলা শীতের সিজনে ছাত্রগুলা অনেক রিক্সাওয়ালা, বাবা রিক্সা চালায়, বাবা ভ্যান গাড়িতে পেঁয়াজ বিক্রি করে, বাবা ওই রাস্তার পাশে একটা এই ক্যারেডি কইরা কয়েকটা সবজি বিক্রি করে। কিন্তু মনে আশা, আমার সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে হাফেজ বানাবো, টাকা পয়সা উদ্দেশ্য না, আমার জীবনের শেষ বিদায় আমার সন্তান কোরআনে পাকের তিলাওয়াত করতে করতে আমার বিদায় দিবে। আছে না? এই শীতের সিজন যাইতেছে, দেখবেন মাদ্রাসার ভালো কার্পেটের ব্যবস্থা নেই, শীতের একটা কাপড় নাই, ভালো একটা রুমাল নাই, ভালো একটা আতর ব্যবহার করে না। যারা টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, অন্তত 10 টাকা দিয়া হলেও মাদ্রাসার একটা ছাত্রের একটা মেসওয়াক কিনে দিয়ে, মাত্র অনলি অন 10 টাকা একটা মেসওয়াক কিনে দিয়েছেন। আল্লাহ নবীর একটা সুন্নতের উপর আমল করছেন। মাদ্রাসার তালিবুল ইলম, সাহিবুল কোরআন, কোরআন শিখনেওয়ালা এই মেসওয়াকটা দিয়ে যতদিন পর্যন্ত মেসওয়াক করে নামাজ পড়বে, ততদিন পর্যন্ত আপনি সহ আপনার পরিবারের যারা মাইয়িত তাদের কবরে আল্লাহ অটোমেটিক সওয়াব পৌঁছে দেন। 10 টাকার একটা মেসওয়াক দিয়ে কোরআনের পাখির সহযোগী হয়ে গেছেন, 10 টাকার বিনিময়ে আল্লাহ হাসরে আপনার মাফ করে দিতে পারে। এজন্য মাঝে মাঝে মাদ্রাসায় আসেন, দেখেন, খোঁজ খবর নিয়ে উস্তাদরা কি খায়, উস্তাদের বেতন কোত্থেকে আসে, ছাত্রগুলা যে খায় ভালো খায় না খারাপ খায়, কোন ছাত্রটা এতিম, মা নাই বাপ নাই, কোন ছাত্রটার পরনের জামাটা ছিঁড়া, কোন ছাত্রের মাথার টুপিটা ভালো না, 50 টাকা দিয়ে একটা টুপি কিনা দিয়ে 50 টাকা আখিরাতের নাজাতের জরিয়া হয়ে যাবে। 10 টাকা দিয়ে একটা মোমের বাতি কিনে দিয়েন, কারেন্ট নাই, জেনারেটর নাই, এই কোরআনের আলু দিয়া আল্লাহর কোরআন পড়ছে, হাসরের মাঠে কোরআন আপনার সাথী হইয়া, বন্ধু হইয়া আপনার জান্নাতে নিয়ে যাবে। পারবেন না? 10 টাকা কি বেশি টাকা? 50 টাকা বেশি টাকা? 100 টাকা বেশি টাকা? হাসরের মাঠে আল্লাহ রাসূল বলেন, জাহান্নামীদের একটা লাইন হবে, জান্নাতীদের একটা লাইন হবে। জান্নাতের লাইনে মাদ্রাসার একজন বড় আলেম দাঁড়ায় যাইব, আর তার লজিং মাস্টার ঘটনাক্রমে জাহান্নামের লাইনে দাঁড়ায় যাইব। হঠাৎ করে গার মুড়ায় তাকায় দেখবো, কিরে চাচা মিয়ারে দি চিনা চিনা লাগে, দৌড় দিয়া যাইব, চাচা আপনি অমুক না? বৃষ্টির দিন আমি যাইতে পারতাম না, আপনি যা খাইতেন আমার তা খাওয়াইতেন। শুটকির বর্ত হইলে আমার জন্য মাদ্রাসার বৃষ্টির দিন ছাতা লইয়া টিফিন বাড়ি দিয়ে শুটকির বর্তা পৌঁছে দিতে। চাচা আপনি ওই না, ওই লোকটা না, আপনি এখানে কেন? বাবা তোমারে খাওয়াইছি কথা ঠিক, ফায়দা বা সুদও খাইছি, তোমারে খাওয়াইছি ঠিক, আবার গুনাও করছি, ঘটনাক্রমে আইফছি যাই। ওই হাফিজুল কোরআন ওই দিন 10 জন জাহান্নাম ওয়াজিব এবং 10 জনকে আল্লাহর আদালতে কিবরিয়াতে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে। শুধু তা না, রাসূল বলেন হাসরের মাঠে যখন, ওই হাসরের মাঠের ভয়াবহতার কথাটা কই জানে কই গেছে, হাসরের মাঠে সমস্ত নবীরা, সমস্ত উম্মতরা থাকবে, আল্লাহ সেই হাসরের মাঠে কোনো নবীর সন্তানদেরকে ডাকবে না। আল্লাহ বলেন, ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও হাফিজুল কোরআন পড়ো, মাদ্রাসার যেমনি উস্তাদের শুনাইতা, রমজানে তারাবিতে যেমনি পড়তে এইভাবে পড়বো, আল্লাহ তাআলা মর্তবা বাড়াইব। তেলাওয়াত শেষ, আল্লাহ 2টা চেয়ার আনবো, আর এই হাফেজের মা হাফেজের বাবারে ডাকাইব। একজন ফেরেশতার বলবে, জান্নাতে 2টা মুকুট আছে, নিয়ে আসো। রাসূল বলেন, এই নূরের মুকুট যদি আসমান ছিদ্র করে জমিনে এক মুহূর্তের জন্য পাঠাইতো, আসমান জমিনের আলো অন্ধকার হয়ে যেত। মানুষ কি কিরিটে দিয়ে আমার ভাই,
আল্লাহ দিয়ে আজকে আমারে ডাকলো না আমার বাইরে ডাকলো, একসাথে নামাজ পড়ছি, বাজার করছি, বিড়ি খাইছি, চাষটলে গেছি, হাঁটছি, মসজিদে গেছি, আমার না ডেকে আমার বাইরে ডাকছে, ঘটনা কি? ফাআযানা মুআযযিনুন বাইনা যালিক, হাসরের ময়দানে একজন ঘোষণাকারী ঘোষণা করে বলবে, ও আব্দুর রহমান, তোমার ভাইয়ের সম্মান আল্লাহ কেন হাসরের মাঠে বাড়াইছে জানোনি? তোমার ভাই গরীব ছিল, জায়গা সম্পত্তি ছিল না, টুকরিতে কইরা সবজি বিক্রি করছে, কিন্তু আল্লাহর কোরআন একটা সন্তানের সিনায় বসায়া দিয়েছে। আজকে কোরআনের সম্মানের কারণে আল্লাহ তোমার ভাইয়ের সম্মান বাড়ায়া দিচ্ছে। নিজের মুকুট পরাইবা হাফেজের মার মাথায়, হাফেজের বাবার মাথায়। আমরা কি চাই না একজন হাফেজের কোরআনের বাবা হইতে, একজন হাফেজের কোরআনের মা হইতে? চাই না? কি কোন চাই না? আর এরা নবীর মেহমান। আল্লাহ রাসূল বলেন, আমার মেহমানরা যারা মেহমানদারি করাইব, আমার মেহমানদের সম্মান করব, তারা যেন আমারই সম্মান করলো। এজন্যে মাদ্রাসার অনেক জরুরত আছে, মাদ্রাসার অনেক অভাব অনটন আছে, অনেক ঋণ আছে। আমি এতক্ষণ যা আলোচনা করলাম, মুসাফির হিসাবে আপনাদের কাছে আবদার, এই নবীর বাগানের